যারা গরিবদের ঝুপড়িতে গিয়ে ছবি তুলে নিজেদের মনোরঞ্জনের কাজ করেন তারা তাদের বা তার সংসদে গরিবদের কথা বোরিং লাগবেই। আমি ওনাদের রাগটা বুঝতে পারি। লোকসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণের শুরুতেই কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে রাহুল গান্ধীর ঝুপড়িতে গিয়ে ঝুপড়িবাসীদের সঙ্গে ছবি তোলাকে দরিদ্রদের সঙ্গে ফটো সেশন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যদিও সেই বিষয়ে কিছুই উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তবে তিনি যে তাকেই উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন এটা পরিষ্কার। পাশাপাশি সোনিয়া গান্ধী শুক্রবার বাজেট অধিবেশনের আগে সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরে তাকে পুয়ার লেডি মন্তব্যে ব্যাপক শোরগোল পড়ে যায়। সেই প্রসঙ্গ টেনে আজকের জবাবি ভাষণে দেশের দারিদ্র্য দূরীকরণে বিজেপির ভূমিকা তুলে ধরেন তিনি। যদিও পুয়ার লেডি মন্তব্যের পরে সোনিয়া গান্ধী বিবৃতি দিয়ে জানান রাষ্ট্রপতির জন্য এই শব্দটি ব্যবহার করার কারণ ছিল ভাষণটি খুবই বিরক্তিকর ছিল। এই মন্তব্য টেনে মোদী বলেন, আমরা গরিবদের জন্য এত কাজ করেছি যার কারণে মাননীয় রাষ্ট্রপতি তিনি তার জবাবি ভাষণে এই বিষয়ে সবিস্তারে আলোচনা করেছেন। যারা গরিবদের ঝুপড়িতে গিয়ে ছবি তুলে নিজেদের মনোরঞ্জনের কাজ করেন তার সংসদে গরিবদের কথা বোরিং লাগবেই। আমি ওনাদের রাগটা বুঝতে পারি। সমস্যা বোঝা এক নয়, আর যদি দায়িত্ব থাকে তাহলে সমস্যা বুঝে কিছু হবে না, তা সমাধানের জন্য চেষ্টা করতে হয়। আমাদের গত 10 বছরের কাজ দেখেছেন, আমাদের চেষ্টা সমস্যা সমাধানের ওপর আমাদের সমস্যার গুরুত্ব আরোপ করা থাকে। আমরা সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমাদের দেশে এক প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে মিস্টার ক্লিন বলাটা ফ্যাশন হয়ে গিয়েছিল। উনি সমস্যাটা বুঝেছিলেন। উনি বলেছিলেন দিল্লি থেকে 1 টাকা বেরোলে গ্রামে 15 পয়সা পৌঁছয়। সেই সময় পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত একটাই পার্টির রাজত্ব ছিল, আর সেই সময় উনি এটা জনসমক্ষে বলেছিলেন। খুবই মজার হাত সাফাই ছিল এটা। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনেন। आदरणीय सभापति जी, हमने गरीबों के लिए इतना काम किया और इसके कारण आदरणीय राष्ट्रपति जी ने अपने अभिभाषण में इसका विस्तार से वर्णन किया है। जो लोग गरीबों की झोपड़ियों में फोटो सेशन कराकर अपना मनोरंजन करते रहते हैं, उन्हें संसद में गरीबों की बात बोरिंग ही लगेगी। आदरणीय सभापति जी, मैं उनका गुस्सा समझ सकता हूं। आदरणीय सभापति जी, समस्या की पहचान करना एक बात है, लेकिन अगर जिम्मेवारी है तो समस्या की पहचान कर करके छूट नहीं सकते। उसके समाधान के लिए समर्पित भाव से प्रयास करना होता है। हमने देखा है और पिछले 10 साल के हमारे काम को देखा होगा और राष्ट्रपति जी के अभिभाषण में भी देखा होगा। हमारा प्रयास समस्या की समाधान का रहता है और हम समर्पित भाव से प्रयास करते हैं। आदरणीय सभापति जी, हमारे देश में एक प्रधानमंत्री हुआ करते थे। उनको मिस्टर क्लीन करने कहने की एक फैशन हो गई थी। उस प्रधानमंत्री जी को मिस्टर क्लीन कहने की फैशन हो गई थी। उन्होंने एक समस्या को पहचाना था और उन्होंने कहा था कि दिल्ली से 1 रुपया निकलता है तो गांव में 15 पैसा पहुंचता है। अब उस समय तो पंचायत से लेकर पार्लियामेंट तक एक ही पार्टी का राज था। पंचायत से पार्लियामेंट तक एक ही पार्टी का राज था और उस समय
उन्होंने सार्वजनिक रूप से कहा था कि 1 रुपया निकलता है 15 पैसा पहुंचता है। बहुत गजब की हाथ सफाई थी। पंद्रह पैसा किसके पास जाता था, ये देश का सामान्य मानवी भी आसानी से समझ सकता है। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে এআই যখন খুবই ফ্যাশনেবল হয়ে উঠেছে তখন ভারতে রয়েছে ডাবল এআই এর ক্ষমতা। প্রথম এআইটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর পরের এআইটি উচ্চাকাঙ্ক্ষী ভারত। আমরা স্কুলে 10,000 নতুন টিঙ্কারিং ল্যাব শুরু করেছি। আজ সেখান থেকে বাচ্চারা রোবোটিক্স শিখে সকলকে অবাক করে দিচ্ছে। ভারত সেই দেশ যেখানে ইন্ডিয়ার এআই নিয়ে গোটা বিশ্ব খুবই আশাবাদী। প্রধানমন্ত্রী কি বলছেন এই বিষয়ে শুনবো। कुछ लोगों को अब जब एआई की बात होती है, कुछ लोगों को अब ये शब्द फैशन में है तो बोला जाता है, लेकिन मेरे लिए सिंगल एआई नहीं है, डबल एआई। भारत की डबल ताकत है। एक एआई आर्टिफिशियल इंटेलिजेंस, दूसरा एआई एस्पिरेशनल इंडिया। हमने स्कूलों में 10,000 टिंकरिंग लैब्स शुरू किए और आज उन टिंकरिंग लैब से निकले बच्चे रोबोटिक्स बना करके लोगों को चकित कर रहे हैं। और इस बजट में 50,000 नए टिंकरिंग लैब्स उसका प्रावधान किया गया। भारत वो देश है जिसके इंडिया एआई मिशन को लेकर के पूरी दुनिया बहुत आशावादी है और विश्व के एआई प्लेटफॉर्म में भारत की मौजूदगी एक महत्वपूर्ण स्थान प्राप्त कर चुकी है। মাননীয় রাষ্ট্রপতির জবাবি ভাষণে সবিস্তারে তিনি বলেছেন যে যারা গরিবদের ঝুপড়িতে গিয়ে ছবি তুলে নিজেদের মনোরঞ্জনের কাজ করেন তার সংসদে গরিবদের কথা বোরিং লাগবেই। আমি ওনাদের রাগটা বুঝতে পারি। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।